সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আক্তার ও হান্নান মাসুদের। যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত। 1,07,00,000 শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা, ব্যাগ দেবে সরকার। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের সঞ্চালন ব্যবস্থা স্মার্ট করার নির্দেশ মন্ত্রীর। প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর। সর্বশেষে জানাবো, রক্ষক ভক্ষক হলে বাজেটের সুফল মিলবে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আক্তার ও হান্নান মাসুদের। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন এনসিপির দুজন সংসদ সদস্য। যেসব এলাকার সংসদ সদস্য বিরোধী দলের, সেখানে এই বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তারা। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন ও আব্দুল হান্নান মাসুদ এ অভিযোগ এনে এর কারণ জানতে চান। জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যদের ডিও ও স্থানীয় চাহিদার আলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়। কাল পরশুর মধ্যে বিরোধী দলের সদস্যরা বরাদ্দ পেয়ে যাবেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সম্পূরক প্রশ্নে আক্তার হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে জানতে চান, দেশের দুর্যোগের মানচিত্রে কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা। কারণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ 30 এপ্রিল দেওয়া হয়েছে, সেটা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনগুলোতে দেওয়া হয়েছে। বিরোধী দলের সদস্যদের এলাকায় বরাদ্দ দেওয়া হয়নি। এতে বিরোধী দলের সদস্যদের সংসদীয় এলাকার সাধারণ মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। আক্তার হোসেন বলেন, যদি এরকমটা হয় যে বাংলাদেশের দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো এককভাবে হতে পারত। জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, যখন যেখানে দুর্যোগ সংঘটিত হয় জেলা পর্যায়ে প্রত্যেক জেলা প্রশাসকের কাছে বরাদ্দ দেওয়া আছে। যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সোমবার 8 মার্চ রাতে যুবদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। 1,07,00,000 শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা, ব্যাগ দেবে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নির্বাচনী অঙ্গীকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী জুলাইয়ে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সোমবার 8 জুন বস্ত্রপাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলট ভিত্তিক পরিবেশ বান্ধব পাটজাত স্কুল ব্যাগ প্রদান কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, স্কুল ব্যাগ, স্কুলে যাওয়ার উপযোগী জুতা ও মোজা সরবরাহের লক্ষ্যে সরকার একটি বৃহৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রথম ধাপ হিসেবে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী জানান, বস্ত্র পাট মন্ত্রণালয়ে কর্মসূচির অংশ হিসেবে 5 লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহের সহযোগিতা করবে। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচির বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষার্থীদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহায়তা দেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আশাবাদী সরকারের প্রথম 180 দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 4 লক্ষাধিক শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালন ব্যবস্থা স্মার্ট করার নির্দেশ মন্ত্রীর।
দেশে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত একটি ওয়ার্কিং পেপার প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এর নির্দেশনা দেন। সভায় দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সক্ষমতা, দুর্বলতা, স্মার্ট গ্রিড ব্যবস্থা, পারমাণবিক বিদ্যুৎ সংযোজনের চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রাক্কালের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো দ্রুত শনাক্ত করে সেগুলো মোকাবেলায় কার্যকর প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাকে নিরাপদ ও আধুনিক করতে একটি জাতীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে একটি কনসেপ্ট পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে নিউক্লিয়ার বিদ্যুৎ ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিদেশি পরামর্শকদের মাধ্যমে ওই কনসেপ্ট পেপার মূল্যায়ন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতেই বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন সম্পন্ন করা হবে। প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা জরুরি। মঙ্গলবার 9 জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে সোমবার 8 জুন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দিবসটি প্রতি বছর আমাদের প্রত্যাহিক জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কোঅপারেশন প্রতি বছর 9 জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস হিসেবে পালন করে। তিনি বলেন, বর্তমান বিশ্ব উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। এ প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড কর্তৃক বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উদযাপনের উদ্যোগ সময়োপযোগী। তারেক রহমান বলেন, বর্তমানে ভোক্তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা শুধু পণ্যের গুণগত মানই নয়, বরং উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের ওপর এর প্রভাবও বিবেচনায় নেন। তাই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা জরুরি। রক্ষক ভক্ষক হলে বাজেটের সুফল মিলবে না। চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রের রক্ষকরাই যদি ভক্ষক হয়ে দাঁড়ায় তবে জাতীয় বাজেটের সুফল কখনোই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চরমনাই পীর বলেন, বাজেটের সুষম বণ্টন নিশ্চিত করা গেলেই এর প্রকৃত সুফল পাওয়া সম্ভব। কিন্তু অতীতের রক্ষকরাই ভক্ষকের ভূমিকা পালন করে দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বর্তমানে শিক্ষা, চিকিৎসা ও উন্নয়ন সহ প্রতিটি খাতেই দুর্নীতির জয় জয়কার দেখা যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ শরিয়া আইন ও ইসলামী নীতি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা। আর এই লক্ষ্যে তিনি দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাজেট বাস্তবায়নে যে কোনো ধরনের ছলচাতুরি, টালবাহানা এবং অপচয়ের তীব্র সমালোচনা করে তিনি বলেন, দেশে প্রায় 1 কোটি নিবন্ধিত করদাতা থাকলেও পরোক্ষভাবে দেশের প্রতিটি নাগরিকই বাজেটে রাজস্ব প্রদান করেন। কিন্তু জনগণের কষ্টের অর্জিত করের টাকার একটি বড় অংশই অপব্যয় হচ্ছে এবং কেনাকাটায় দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের জনগণকে বাজেটের প্রকৃত সুবিধা দিতে হলে এই অর্থ পাচার ও দুর্নীতি অবিলম্বে বন্ধ করা জরুরি।